আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে তৈরি করে দেখাবো খুবই সহজভাবে গ্রামীণ পদ্ধতিতে কুমড়ো পাতা দিয়ে মুচমুচে বড়ার রেসিপি, যেটা কিনা গরম ভাতের সাথে কিংবা নাস্তা হিসেবেও খাওয়া যায়। আর এই নাস্তাটির সাথে সবাই অনেক বেশি পরিচিত, বিশেষ করে যারা গ্রামে বসবাস করেন তারা কিন্তু প্রায়ই এই রেসিপিটি তৈরি করে থাকেন। মাত্র 2 থেকে 3টি উপকরণ দিয়ে এই মজাদার রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। তো প্রথমে আমি চাল আর ডাল এখানে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, আর এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে আতপ চালটা নিয়েছি, আপনারা চাইলে সেদ্ধ চালও নিতে পারেন বা পোলার চালও নিতে পারেন। তো এবার হচ্ছে এগুলোকে ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। কেউ চাইলে এটাকে শিলপাটায় বেটেও নিতে পারেন। আর এই চাল ডালের পেস্টটাকে কিন্তু একটু দানা দানার মতো রাখতে হবে, একেবারে মিহি করে ফেলা যাবে না। দানা দানা রাখলে কি হয়, এতে করে যেই বড়াটা বানানো হয় সেই বড়াটা অনেক বেশি মুচমুচে হয়। এবারে চাল ডালের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি আমার পরিমাণ অনুযায়ী মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে এই চাল ডালের পেস্টের সাথে মিশিয়ে নিতে হবে। এই চাল ডালের ঘনত্বটা আমি কতটুকু রেখেছি আপনারা দেখেই বুঝতে পারছেন। ঠিক এরকম ঘনত্ব রেখেই কিন্তু নাস্তাটি তৈরি করে নিতে হবে। আর এই চাল ডালের পেস্টের মধ্যে মশলা ব্যবহার করার সময় এখানে আমি 5 টাকা দামের যে ম্যাগি মশলাটা পাওয়া যায় সেই মশলাটা ব্যবহার করছি। কোনো কারণে ভিডিওটা স্কিপ হয়ে গেছে, সেজন্য আমি দুঃখিত। তো এবার দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি 5-6টার মতো কুমড়ো পাতা। কুমড়ো পাতার উপরে যে আঁশগুলো থাকে সেই আঁশগুলো এরকম করে টেনে টেনে ফেলে দিতে হবে। তো এরকম করে কিন্তু সবগুলো পাতার আঁশ আমি উঠিয়ে নেব। এবার চুলায় একটি প্যান বসিয়ে সামান্য একটু পানি দিয়ে এই পাতাগুলোকে একটু ভাপ দিয়ে নেব। চুলাতে দেওয়ার পর যখন একটা বলক চলে আসবে তখনই ঢাকনাটা উঠিয়ে একটু উল্টে পাল্টে দেব। এটাকে কিন্তু একেবারে সিদ্ধ করে ফেলা যাবে না, একটু ভাপ দিয়ে নিতে হবে যেন পাতাটা একটু নরম হয়ে নেতিয়ে যায়। ব্যাস, এবার কিন্তু চুলা থেকে পাতাটা নামিয়ে নেব। পাতাটা নামিয়ে নেওয়ার পর এর মধ্যে থাকা এক্সট্রা পানিটাকেও ঝরিয়ে নেব। এখন একটি পাতা আমি নিয়ে নিলাম। এবারে পাতার মধ্যে সেই চাল ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটা দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে পুরোটা পাতার মধ্যে আলতো হাতে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। ভেতরে চাল ডালের পেস্টটা কিন্তু একদমই ঘন বা একদমই পাতলা করে রাখা যাবে না, একটু মিডিয়ামের মধ্যেই কিন্তু এই ব্যাটারটা ছড়িয়ে দিতে হবে। সম্পূর্ণ পাতাটা এভাবে ছড়ানো হয়ে গেলে পাতার এক কোণা থেকে ভাঁজ করে দিচ্ছি। এবারে ভাঁজ করা খালি অংশটার মধ্যেও ভালোভাবে এই চাল ডালের পেস্টটা লাগিয়ে দিব। একই পদ্ধতিতে পাতার যে অপর কোণাটি রয়েছে সেই অপর কোণাটিকেও ভাঁজ করে দেব। ভাঁজ করে দেওয়ার পর এর মধ্যেও ভালোভাবে ব্যাটার লাগিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে ঠিক এরকম কোণাকুনি করে ভাঁজ করে নেব। এবার এটার মধ্যেও ভালোভাবে ব্যাটার দিয়ে দিচ্ছি। তো শেষ পর্যায়ে আরও একটি ভাঁজ এর মধ্যে দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন, এই ভাঁজটা দেওয়ার পর আর কোনো ভাঁজ দিতে হবে না, একদমই ত্রিকোণার মতো একটি শেপে চলে এসেছে। এটা কিন্তু দেখতেও অনেক বেশি আকর্ষণীয় লাগে। তো সম্পূর্ণ পাতাটার উপরে আমি ভালোভাবে এই চাল ডালের পেস্টটা লাগিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এটাকে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার এটাকে ভাজতে চলে যাব, সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার একটি একটি করে আগে থেকেই তৈরি করে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে বড়াগুলো দিয়ে এবার পাতার উপরে যেখানে যেখানে চাল ডালের পেস্ট লাগেনি সেখানে অল্প অল্প করে লাগিয়ে দিচ্ছি। এরকমভাবে কেউ যদি বড়া বানানোর সময় চাল ডালের পেস্টটা ঠিকমতো মনে হয় তাহলে না দিলেও সমস্যা নেই। এবার এটাকে উল্টে পাল্টে অপর পাশটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে। অপর পাশটা উল্টে দেওয়ার সময় যদি মনে হয় অপর পাশটাতেও চাল ডালের পেস্টের কমতি আছে তাহলে এর মধ্যেও কিন্তু অল্প অল্প করে ব্যাটার লাগিয়ে দিতে পারেন। তো আমার এখানে মনে হচ্ছে কিছুটা কম আছে, সেজন্য আমি অপর পাশটাতেও অল্প অল্প করে ব্যাটার লাগিয়ে দিচ্ছি। তো বড়াগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। বড়াগুলোকে অবশ্যই মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে, এতে করে ভেতর থেকে খুব ভালোভাবে সিদ্ধ হবে এবং মুচমুচে ভাজা হবে। বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার চুলা থেকে এই বড়াগুলো নামিয়ে নিচ্ছি। সবগুলো বড়া বানানো হয়ে গেলে একটি প্লেটে পরিবেশন করে নিয়েছি। এই কুমড়ো পাতার বড়াগুলো দেখতেও খুবই আকর্ষণীয় লাগে আর খেতে অনেক বেশি মুচমুচে হয়। এটা গরম গরম ভাতের সাথে কিংবা নাস্তা হিসেবেও খেতে পারেন। এটা খুবই অল্প সময়ে সহজভাবে তৈরি করে নেওয়া যায়। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।